যুগে যুগে মানুষকে দিকভ্রান্ত করার জন্য শয়তান অনেক পদক্ষেপ নিয়ে কাজ করে আসছে, করছে, কিয়ামত পর্যন্ত করবে। তবে যারা মুমিন, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন তাদেরকে শয়তান দিকভ্রান্ত করতে পারবে না। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন তার দাসত্ব, তার আনুগত্য করার জন্য। মানুষ আল্লাহকে মেনে চলবে, মানুষ ধাপে ধাপে দিকভ্রান্ত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে, গাইডলাইনের মাধ্যমে জাতিকে সতর্ক করেছেন জাহান্নাম থেকে, সুসংবাদ দিয়েছেন জান্নাতের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দ্বীন ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের অন্যত্র বলছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামিদ দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্ম, অন্য কোনো ইজাম, অন্য কোনো নীতি আদর্শ মেনে দুনিয়াতে জীবনযাপন করবে, আল্লাহ তার বিচারের মাঠে কোনো আমল, ঈমান কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। ইসলাম ব্যতীত পৃথিবীতে যত মতবাদ আছে, যত ইজম ধর্ম আছে, সব মানুষের তৈরি করা। একমাত্র আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য কল্যাণকর দ্বীন হচ্ছে কি? ইসলাম। পৃথিবীর মানুষকে ইসলামের ওপরে থাকতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে একটা মনোনীত দ্বীন, তার নাম হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম ব্যতীত যত দ্বীন আছে, মতবাদ আছে, সব ভ্রান্ত, সব বাতিল। কিন্তু দ্বীন ইসলামকে টুকরো টুকরো করে ফেলেছে। আরো আগামীতে ইসলামকে ভেঙে খান খান করে বিভিন্ন দল, উপদল, তরিকায় বিভক্ত করবে, মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এটা শয়তানের একটা প্রাণপণের চেষ্টা। ইসলামের লেবাস পরে দ্বীন কায়েমের নামে ইসলামের মধ্যে শত শত দল উপদল তৈরি করবে, কোরআন হাদিস বিকৃত করে মানুষের ঈমানকে চুরি করবে, মানুষের আমলকে নষ্ট করবে। এই কথা আল্লাহ সংশোধন, সতর্ক করেছেন কোরআন মাজিদে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসের মাধ্যমে আমাদের বলে গেছেন, আল্লাহর পক্ষ থেকে যেমন দ্বীন ইসলাম, একমাত্র দ্বীন ইসলাম, এটা আল্লাহ বলেছেন, ওই আল্লাহ বলেছেন কোরআন মাজিদে যে ইসলামকে মানুষ খণ্ড বিখণ্ড করে ফেলবে। এ ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয়ই যারা তাদের নিজ দ্বীনকে খণ্ড বিখণ্ড করে, বিভিন্ন ফেরকায় বিভক্ত করে ফেলে, ওয়াকানু শিয়াআন, বিভিন্ন দলে বিভক্ত করে, লাস্তা মিনহুম ফি শাই, তাদের ব্যাপারে আপনার কোনো এখতিয়ার নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, নিশ্চয় তাদের ব্যাপারটা আমি আল্লাহ দেখব। তো যে আল্লাহ বললেন যে
আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন একটাই, তার নাম কি? ইসলাম। ওই আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম, এ কথা ঠিক, কিন্তু ইসলামকেই এক শ্রেণীর মানুষ বিভিন্ন দলে উপদলে কি করে ফেলবে? বিভক্ত করে ফেলবে। ওটা হলো ইমরানের 19 আয়াত, আর এটা সূরা আনামের 159 আয়াত। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, নিশ্চয়ই যারা নিজ দিনকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। ইসলামকে আজকে দেখেন কত দল উপদলে ভাগ করে ফেলেছে, নাম ইসলাম, কিন্তু ইসলামের ভিতরে কত দল, কত মতবাদ, কত তরিকা, কত ফিরকা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি মা তাআলা বানি ইসরাঈল, আমার উম্মতের ওই অবস্থা হবে যেই অবস্থা বানি ইসরাইলের হয়েছিল। হাজওয়ান নাআল বিন নাআল, যেমন দুই পায়ের জুতা সমান, ঠিক বানি ইসরাইল যেমন হবে আমার মুসলিম উম্মত হবে তেমন। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, যদি বানি ইসরাইল কওমের ভিতরে এমন লোককে খুঁজে পাওয়া যায় যে তারা তাদের মায়ের সাথে জেনা করেছে, লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, তাহলে আমার উম্মতের মধ্যে এমন উম্মত খুঁজে পাওয়া যাবে যারা তাদের মায়ের সাথে জেনা করবে। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান, বানি ইসরাঈল বিভক্ত হয়েছিল 72 কাতারে। আর মুসলমান উম্মত বিভক্ত হবে 73 কাতারে। কুল্লুহুম ফিন্নার, 72 কাতার মুসলমান জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার জান্নাতে যাবে। যখন আল্লাহর নবী বললেন 72 কাতার হবে মুসলমানেরা, 73 কাতার হবে মুসলমানেরা, এর মধ্যে 72 কাতার জাহান্নামে যাবে, এক কাতার ব্যতীত। তখন সাহাবীগণ বলছেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এক কাতার কারা? যারা সরাসরি জান্নাতে যাবে তারা কারা? যারা সরাসরি জান্নাতে যাবে বিচারের মাঠে তারা কারা? তখন আল্লাহর নবী বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি, ওই নীতি আদর্শ ইসলামের উপরে, বিশুদ্ধ খাঁটি ইসলামের উপরে, কোরআন এবং হাদিসের উপরে যারা সার্বিক জীবন পরিচালনা করবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তি নীতি, পারিবারিক নীতি, সামাজিক নীতি, রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে যদি কোরআন এবং সেই সুন্নাহ মেনে চলে, তাহলে তারাই হবে বিচারের মাঠে সরাসরি জান্নাত প্রাপ্ত দল। আল্লাহর নবী এই কথা এখানে বলেছেন, হাদিস তিরমিজি 2641 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলবে তারা বিচারের মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। সার্বিক জীবন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, সর্বক্ষেত্রে, শিক্ষানীতিতে, সব ক্ষেত্রে। কিন্তু আজকে মুসলিম বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে। কেউ বা রাজনীতির নামে, কেউ বা বৈষয়িকতার নামে, কেউ বা ধর্মের নামে। আল্লাহর নবী বলছেন, ইহুদি খ্রিস্টান 72 ফিরকায় বিভক্ত হয়েছিল, আমার মুসলিম উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। আজকে দেখেন লকব লাগানো আছে ইসলাম, জিজ্ঞাসা করবেন দিন কি, বলবে ইসলাম। তোমার নবী কে, বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু দেখেন ট্যাগ লাগিয়েছে খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া,
জাবরিয়া, মাতরুদিয়া, ইসমাইলা, মুআত্তিলা, এগুলি এক একটা ইসলামের নামে বিভিন্ন ফেরকা, তরিকার নামে আটরশি, সরসিনা, দেওয়ানবাগ, কুতুববাগ, ফুলতলি, চন্দ্রপুরী, আটরশি, সরসিনা, কাদেরি, চিশতি, নাকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কত তরিকা, মাযহাবের নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আপনার রাজনৈতিক নামে কত ইহুদি খ্রিস্টানের মতবাদে মুসলমান রাজনৈতিকভাবে বিভক্ত হয়েছে, ধর্মের নামে বিভক্ত হয়েছে। অথচ সবাই বলছে এই দ্বীন ইসলাম, সবাই বলছে নবী মুহাম্মদ, কিন্তু কারো সাথে কারো আকীদা আমলের মিল নেই। 1998 সালে সরকারি জরিপ করা হয়েছিল, বাংলাদেশে শুধু পীরের সংখ্যা ছিল 2,88,000। কোন পীরের সাথে কোন পীরের কোন আকীদা আমলের মিল নাই। এই পীরের মুরিদ ওই পীরকে বলে কাফের, ও বলে ও কাফের, ওদের ফতোয়াতে ওরাই মুসলমান নয়। অথচ সবাই বলছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দ্বীন ইসলামকে টুকরো টুকরো করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানগণ বিভিন্ন তরিকায় বিভক্ত হবে। আজকে তার বাস্তব প্রমাণ। মুসলমানগণ তরিকার নামে, বৈষয়িকতার নামে, রাজনীতির নামে, ধর্মের নামে কত দল উপদলে বিভক্ত হয়েছে। কিন্তু আল্লাহর নবী বলছেন দল যত দলেই বিভক্ত হোক, দল যত দলেই বিভক্ত হোক, যত ফেরকায় বিভক্ত হোক, নাজাতপ্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল বিচার মাঠে সরাসরি একটি দল সরাসরি জান্নাতে যাবে। তারা কারা? যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলে, তারাই সরাসরি জান্নাতে চলে যাবে। তো সার্বিক জীবনে কারা মানে? আল্লাহ এবং আল্লাহর নবী সেই নাম বলে যাননি যে এরা হলো, এই দল হলো সার্বিক জীবনে কোরআন মানবে, ওই দল মানবে না। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আর আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো ফেরকায়ে নাজি, মুক্তিপ্রাপ্ত দল, সেই দলের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসেনি, আল্লাহর নবীর পক্ষ থেকে আসেনি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আমার সৃষ্টির মধ্যে একটি দল হকের উপরে থাকবে, একটি দল হকের উপরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন আমার পক্ষ থেকে মনোনীত দ্বীন হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন দ্বীন ইসলাম আমার পক্ষ থেকে মনোনীত। তবে এই দ্বীন ইসলামকে মানুষ দলে দলে খান খান করে ফেলবে। তবে আল্লাহ বলছেন ইসলামকে যত দলেই বিভক্ত করুক, ওই আল্লাহ আবার বলছেন সূরা আরাফের 181 আয়াতে আমার সৃষ্টির ভিতরে একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপরে টিকে থাকবে। কয়টি দল? আল্লাহর তিনটা বক্তব্য কোরআন মাজিদে। এক, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দ্বীন কি? ইসলাম। আর একটা বক্তব্য আল্লাহ বলছেন যে দ্বীন ইসলাম আমার পক্ষ থেকে মনোনীত, তবে ইসলামকে মানুষ টুকরো টুকরো করে বিভিন্ন দলে উপদলে কি করে ফেলবে? ভাগ করে ফেলবে। তৃতীয় বক্তব্যে বলছে যে দল যতই হোক কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে থাকবে। এটাও কার বক্তব্য? তিনটা বক্তব্য আল্লাহ কোরআন মাজিদে স্পষ্ট করেছেন। প্রথম আয়াত সূরা ইমরানের 19 আয়াত, দ্বিতীয় আয়াত সূরা আনামের 159 আয়াত, আর তৃতীয় আয়াতে তিনি বলছেন সূরা আরাফের 181 আয়াত দ্বীন ইসলাম মনোনীত, ইসলামকে ভেঙে টুকরো টুকরো করবে। তৃতীয়ত আল্লাহ বলছেন দল উপদল ফেরকা যতই হোক হকের উপরে থাকবে কয়টা দল? একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস। তাহলে আল্লাহর নবীও বলছেন
যে মুসলমানগণ বিভক্ত হবে ৭৩ কাতারে, তো কাতার যতই হোক আমার উম্মতের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত কয়টি উম্মত, কয়টি দল হকের উপরে থাকবে? আল্লাহর কথা আর আল্লাহর নবীর কথা কি হয়ে গেল? মিলে গেল। ইসলামের নামে যতই দল হোক কিন্তু হকের উপরে থাকবে কয়টা? একটা। আল্লাহর নবী বলছেন আমার মুসলমান উম্মত বিভক্ত হবে ৭৩ কাতারে। মুহাদ্দিসগণ বলছেন আরবি ভাষা অলঙ্কারে বাগরীতিতে আল্লাহর নবী ৭৩ বলেছেন, তবে এটা ৭৩ কেন, শত শত দলে বিভক্ত হতে পারে। তার মানে আল্লাহর নবী এই কথা বলছেন মুসলমানগণ শত শত দলে বিভক্ত হলেও কিয়ামত পর্যন্ত আমার একটি দল হকের উপরে বিজয় থাকবে, আর তারাই সরাসরি বিচারের মাঠে জান্নাতে প্রবেশ করবে। এই ফ্যানটা বন্ধ করে দেন, গরম লাগুক, সমস্যা নেই। উপস্থিত বৈঠকের মুসলিম দ্বীনি ভাই বোন, আপনি এক খেলে আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট কথা, চূড়ান্ত দ্বীন ইসলাম, ইসলামের ভিতরে যত দল মতবাদী হোক না কেন একটি দল হকের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে বিজয় থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই পর্যন্ত কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক, আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আমার উম্মতের মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপরে বিজয়ী থাকবে, এই একটা আয়াত আর এই একটা হাদিসকে সামনে রেখে গবেষণা করে যারা পৃথিবীতে যারা বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, যাদের মাধ্যমে পৃথিবীতে ইসলাম টিকে আছে, বড় বড় আলেম ওলামা, ফুকাহা, ওলামা, সলেহিন, সিদ্দিকিন, সুহাদা, আলেম, খতিব, মুফাসসির, মুহাদ্দিস, এমনকি ইহুদি খ্রিস্টানও এই আয়াত এবং ওই হাদিসকে তদন্ত করে একটি দলের নাম কলমে লিখতে গিয়ে, মুখে বলতে গিয়ে যেই দলের নাম মুক্তিপ্রাপ্ত দল হিসেবে উল্লেখ করেছেন সেটার নাম হচ্ছে আহলুল হাদিস। অবাক কথা, অক্সফোর্ড ইউনিভার্সিটির স্বনামধন্য ব্যক্তিবর্গ তারাও বলছেন যে পৃথিবীর মাটিতে নির্ভেজাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদি ইসলাম, একদম নির্ভেজাল পিওর খাঁটি ইসলাম বিশ্বের দরবারে প্রচার প্রতিষ্ঠা করার প্রাণপণে যুদ্ধ করছে, জিহাদ করছে পৃথিবীর মাটিতে যেই দল, তার নাম আহলুল হাদিস। এটা খ্রিস্টান পণ্ডিতদের বক্তব্য। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আপনি খুলেন, আপনি দেখবেন এই তথ্যটা পেয়ে যাবেন। দ্বিতীয় খণ্ডের 245 পৃষ্ঠাতে এই বক্তব্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেই সময়ে 1945 সালের বক্তব্য। এই বক্তব্য তারা দিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল দ্বীন প্রচার প্রতিষ্ঠা করে, ইসলামের নামে যত দল মতবাদ আছে তার মধ্যে নির্ভেজাল মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে যার নাম আহলুল হাদিস। এটা হলো খ্রিস্টানদের বক্তব্য। যারা খাতায় লিখতে গেছে এই দলের নাম লিখতে হয়েছে, যারা বক্তব্য দিতে মুখে বলতে হয়েছে এই দলের নাম নিয়েছে। এখন যে আমি বললাম যে বড় বড় মুহাদ্দিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে পৃথিবীর ওপরে একটি দল আছে আহলুল ইলম, যারা ইলমের পরিবার, আর আমি ইমাম বুখারী তাদের নাম দিলাম আহলুল ইলম, মানে ওরা হলো আহলুল হাদিস। ইমাম বুখারী 195 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন। এখানে আরেকটি কথা আপনি এক খেয়ালে লক্ষ্য করেন। এরপরে আসেন মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল
আহমদ বিন হাম্বল 164 হিজরিতে জন্ম, 241 হিজরিতে মারা গেছে। যারা বলছে আহলুল হাদিস নতুন ফেরকা, ওদের ইতিহাসই জানা নাই, এমনিতেই বকে, এমনিতেই কমেন্ট করে, এমনিতেই গালি দেয়। আহলে হাদিস নতুন ফেরকা নয়। তুমি যে বলছো নতুন ফেরকা, আমরা প্রমাণ করব তুমি নতুন ফেরকা, তুমি সমাজে বড় ফিতনাবাজ। আহলে হাদিস নতুন ফেরকা নয়, ইতিহাস জানা নাই, ইতিহাস আগে জানতে হবে। আহলুল হাদিস নতুন ফেরকা কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীন, শরিয়া, কোরআন এবং হাদিস যারা আজ পর্যন্ত প্রতিনিধিত্ব করে আসছে তারা আহলুল হাদিস। প্রখ্যাত তাবি বিদ্যান ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যিনি 22 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 104 হিজরিতে মারা গেছেন। মোটামুটি 1350 বছর পূর্বের কথা। 1350 বছর পূর্বে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, লাবিস্তাকবালতু মিন আমরি মাস্তাকবারতু মা হাদাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস। এখন আমি যেটা জানছি, মানে 37 হিজরির পরে এক শ্রেণীর ওই শিয়া মতাবলম্বী, এরপরে আপনার খারজি মতাবলম্বী, এরা ইসলামের ভিতরে বিদআতকে ঢুকানোর চেষ্টা করেছিল 37 হিজরির পরে। তখন ইমাম শাফি বলছেন যে এখন যেটা আমি জানছি যে ইসলামের ভিতরে ভ্রান্ত হাদিস, আমল, আকীদা ঢুকানো হচ্ছে, এটা যদি আমি আগেই জানতাম তাহলে আমি যারা আহলুল হাদিস অর্থাৎ যারা সাহাবায়ে কেরাম তাদের নিকট থেকে যে হাদিসগুলি শুনেছি আমি শুধু সেটাই বর্ণনা করতাম। কিন্তু এখন ইসলামের ভিতরে শিয়া ফিতনা ঢুকে গেছে, খারেজি ফিতনা ঢুকে গেছে, তরিকার ফিতনা ঢুকে গেছে। একমাত্র নির্ভরযোগ্য এলেম সাহাবীদের থেকে এলেম নিতাম আর সাহাবীদের রেখে যাওয়া হাদিসকে প্রচার করতাম। আর ইমাম শাফি সাহাবীদের জামাতের নাম দিয়ে গেছে আহলুল হাদিস। কি নাম দিয়ে গেছে? এটা হলো 104 হিজরির বক্তব্য। কত হিজরির বক্তব্য? তাজকিরাতুল হুফাজ প্রথম খণ্ডের 82 পৃষ্ঠাতে এই কথা লেখা আছে। ইমাম শাফির বক্তব্য লেখা আছে আজ থেকে 1350 বছর পূর্বে তাবি বিদ্যান, মানে সাহাবীদের ছাত্র, যেটা তাবি বিদ্যান বলছেন আমরা সাহাবীদের জামাতকে আহলুল হাদিস জামাত বলতাম। সুবহানাল্লাহ। তো আপনি যে বলছেন আহলে হাদিস নতুন ফিরকা, যে বলছে সে কোনো মাযহাবপন্থী, আর মাযহাবের জন্ম হয়েছে 400 হিজরির পরে, ওর দাদারও জন্মের আগে, ওর দাদারও জন্মের আগে আহলে হাদিসের জন্ম। মানে আহলে হাদিস মানে সাহাবীদের দল। কাদের দল? সাহাবীদের দল। ওর ইতিহাস তো জানা নাই। ওর হুজুর যা বলে তাই বলে, ও হুজুর যা বলেছে তাই। হুজুর বলেছে হাদিসে থাক থাক, মাযহাবে নাই মানা যাবে না, বলো সেটাই মেনে চলে। জোরামিন বলার হাদিস হাদিসে আছে, রাফলাই দাইন করার হাদিস হাদিসে আছে, পায়ের সাথে পা মিলানোর হাদিস হাদিসে আছে, সব হাদিসে আছে, কিন্তু আমরা মানবো না কেন? কোথায় নাই? মাযহাবে নাই তাই মানবো না। তাহলে একে কি বলবেন? ও বলবেনটা কি? হুজুর যা শিখেছে তাই বলে, কোনো ইতিহাসও জানার চেষ্টা করলো না। বলছিলাম পৃথিবীর যে ইসলামের স্কলার, যিনি ধর্মের নামে পণ্ডিত, যিনি মুহাদ্দিস, যিনি মুফাসসির, যিনি ফকিহ, সে যেই হোক, নাজি ফিরকার বক্তব্য মুখে আনতে গেলে যার নাম নিয়েছেন যেই দলের, সেই নাম হচ্ছেন আহলুল হাদিস। ইমাম শাফি রাহিমাহুল্লাহ 1350 বছর পূর্বে সাহাবীদের জামাতকে বলে গেছেন যে মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আহলুল হাদিস। এরপরে আপনাকে দেখাই 104 হিজরির বক্তব্য। এরপরে আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইনিও প্রখ্যাত তাবি বিদ্বান। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বলছেন যে হুম আহলুল হাদিস ক্বালান নাস আলা সিরাতে আসহাবিল হাদিস। নাজি ফিরকা হচ্ছে আহলুল হাদিস এবং আহলুল হাদিসগণ সিরাতে মুস্তাকিমের উপরে দৃঢ়ভাবে আছে। আহলুল হাদিসগণ সিরাতে মুস্তাকিমের উপরে দৃঢ়ভাবে আছে। এই তাবি বিদ্বান জন্মগ্রহণ করেছেন 118 হিজরিতে আর মারা গেছেন 181 হিজরিতে। তাহলে প্রায়
1250 বছর, 1250 বছর পূর্বের বক্তব্য। এই তাবি বিদ্বান বলছেন যে মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আহলুল হাদিস। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যিনি জন্মগ্রহণ করেছেন, ইমাম শাফির জন্ম কত হিজরি? ইমাম শাফির জন্ম হচ্ছে 93 হিজরি, 100 না, হ্যাঁ 150 হিজরি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে। 150 হিজরিতে ইমাম শাফির জন্ম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইজা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস, আমি যখন কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি, ফাকাআন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, আমি যেন জীবন্ত নবীকে দেখি। এর ব্যাখ্যাটা কি? মানে আহলুল হাদিসকে দেখলে মনে হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আর আহলে হাদিসদের ঈমান একই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত, কোরআন, দান, সাদাকা, তাসবিহ, আর একজন আহলুল হাদিসদের আমল একই রকম। তাই ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, আমি যখন কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন যেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখতে পাই। 150 হিজরিতে মারা গেছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আর 204 হিজরিতে মারা গেছে ইমাম শাফি। তাহলে মনে করেন যে আপনার 204 হিজরি মৃত্যুর 1 মিনিট আগেরই বক্তব্য ধরেন, তারপরও এই বক্তব্যটা 1250 বছর পূর্বের। কত বছর? 1250 বছর পূর্বের কথা। যে আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন আমি কাকে জীবন্ত দেখতে পাই? আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন, আহমদ ইবনে হাম্বল জন্মগ্রহণ করেছে 164-তে, মারা গেছে 241 হিজরিতে। মনে করেন 1200 বছর পূর্বের কথা। আহমদ ইবনে হাম্বল বলছে, আল্লাহ যে বলেছেন একটি দল হকের উপরে থাকবে, আর আল্লাহর নবী যে বলেছেন চিরকাল আমার উম্মতের একটি দল হকের উপরে থাকবে, আমি আহমদ বিন হাম্বল কোরআন হাদিস আর মুসলমানদের এই তরিকা দল উপদল তদন্ত করে আমি বললাম হুম আহলুল হাদিস, সেই দলটা হলো নাজি মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আহলুল হাদিস। লাইসা কওমি লাইসা মিন ইনদি কওমি, আমার কাছে যেই কওমটা সত্য বলে আমি মনে করি সেটা হলো আহলুল হাদিস। ফালা আদ্রি, আমার জানা নাই যে আহলে হাদিস ব্যতীত কে মুক্তিপ্রাপ্ত দল। কেন? একমাত্র আহলুল হাদিসগণ সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে জীবন পরিচালনা করে। এই কথা আহমদ বিন হাম্বলের কথা। আহমদ বিন হাম্বল 241-এ যদি মারা যায় তাহলে 1200 বছর পূর্বের এই বক্তব্য। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 202 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 275 হিজরিতে মারা গেছেন। মনে করেন 1200 বছর, প্রায় 1200 বছর পূর্বে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, কি বলেছেন? যে লাউল হাযিল সাবা লাম তারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, যদি আহলে হাদিস আলেম ওলামা, আহলে হাদিস ফকিহ, আহলে হাদিস বিদ্বানগণ পৃথিবীতে না থাকতো তাহলে পৃথিবীর ইতিহাস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ দ্বীন ইসলাম আগেই মিটে যেত। আজকে জাতির উপরে পৃথিবীতে বিশুদ্ধ ইসলাম টিকে আছে। মানুষ শিরককে শিরক জেনেছে, বেদাতকে বিদাত জেনেছে। একমাত্র আহলে হাদিস আলেম ওলামাদের দীর্ঘ অতন্দ্র প্রহরী এই চির প্রচেষ্টার মাধ্যমেই আজও পৃথিবীতে নির্ভেজাল আদি ইসলাম আজও জীবন্ত আছে, কিয়ামত পর্যন্ত জীবন্ত থাকবে ইনশাআল্লাহ। আহলে হাদিস বিদ্বানগণ আছে বলে ইমাম আহমদ বিন হাম্বলের কথা আমি কপি করলাম, আমি নকল করলাম। আহমদ বিন হাম্বল এই কথাই বলছেন, যদি আহলে হাদিস বিদ্বানগণ যদি পৃথিবীতে না থাকতো তাহলে মানুষ কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, হালুয়া রুটি আর এই শিরক বেদাতকে ধর্ম মনে করে জাহান্নামে চলে যেত।
এই কথা ইমাম আবু দাউদ বলছেন এই কথা। কিন্তু আহলে হাদিসগণ মানুষকে শিখিয়েছে সুন্নাহ কোনটা, বিদআত কোনটা, শিরক কোনটা। উপস্থিত বৈঠকের মুসলিম দ্বীনি ভাই বোন, বলছিলাম বিদ্বানগণ এইভাবে মুক্তিপ্রাপ্ত দলের নাম নিয়েছেন। খলিফা হারুনুর রশিদ, যিনি জন্মগ্রহণ করেছেন 149 হিজরিতে, মারা গেছেন 193 হিজরিতে, অল্প কিছুদিন বেঁচে ছিলেন। খলিফা হারুনুর রশিদ তিনি খলিফা থাকার সময় বলছেন, তলাবতু আরবাআতান ফাওয়াজাদতু ফি আরবাআতিন, আমি মুসলমানের 4টি দলকে বেছে নিলাম, বিশ্বস্ত 4টি দল, দেখি 4টি দল, 4টি দল বেছে নিয়ে 4টি দলের মধ্যে আমি 4টি আকীদা মানহাজ তালাশ করলাম, আমি 4টি নীতি আদর্শ খুঁজে পেয়েছি। তলাবতুল কুফরা, আমি কুফরি খুঁজলাম। ফাওয়াজাদতুহু ইনদাল মুতাজিলা, আমি কুফরি খুঁজে পেলাম যারা মুতাজিলা তাদের ভিতরে। তলাবতুল কালাম ওয়া শাগাবা, আমি মিথ্যা কুতর্ক খুঁজলাম। ফাওয়াজাদতুহু ইনদার রাফিজা ইনদার জাহমিয়া, আমি মিথ্যা আর কুতর্ক খুঁজে পেলাম জাহমিয়া যারা অদৃষ্টবাদী, এদের ভিতরে খুঁজে পেলাম। তলাবতুল কিযবা, আমি মিথ্যা খুঁজলাম যারা ইসলামের মধ্যে মুসলমান নাম নিয়ে ইসলামের ভিতরে সবচেয়ে মিথ্যাচার করে কে। ফাওয়াজাদতু ইনদার রাফিজাতি, আমি রাফিজি শিয়াদের মধ্যে পেলাম সবচেয়ে মিথ্যাবাদী ফেরকা হচ্ছে রাফিজি শিয়া। খলিফা হারুনুর রশিদ শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছেন আজ থেকে 1300 বছর পূর্বে। খলিফা হারুনুর রশিদ এই রাফিজি শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছেন আজ থেকে 1300 বছর পূর্বে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আর রাফিজাতু আকদাবুন নাস ফিহিম কাদিমুন, সবচেয়ে প্রাচীন যেই ভ্রান্ত মুসলমান নামের নামধারী যেই ফেরকাটা রাফেজি শিয়া ফেরকা, এই ফেরকা হচ্ছে সবচেয়ে মিথ্যাবাদী ফেরকা। রাফেজি শিয়ারা ইসলামের নামে যত মিথ্যাচারণ করেছে পৃথিবীর ইতিহাসে, ইহুদি খ্রিস্টান অন্য কোনো ধর্ম মত অবলম্বী এরা ইসলামের নামে এত মিথ্যা আরোপ করেনি। আজকে আপনি ইরানের শিয়া প্রীতি দেখাচ্ছেন, আমরা তো বুঝতে পারতাম না আপনার ইসরায়েল আর ইরান যদি যুদ্ধ না লাগতো, বাংলাদেশের অলিতে গলিতে শিয়ারা ভরে আছে, এটা আমরা বুঝতেই পারতাম না। কিন্তু আজ দেখলাম যে আশ্চর্য কথা, আই যুবক, তুমি যে ইসলামের আন্দোলন করে বেড়াও, তুমি কেন ইরানের খোমেনি মারা গেল গায়েবানা জানাজা করো? ইরানের খোমেনির গায়েবানা জানাজা করলে কাবিরা গুনাহ হবে। তুমি কি জানো খোমেনি কি? খোমেনির আকীদা, ইরানের রাফেজি শিয়া, আর তুমি কি ফতোয়া ইসলামের জ্ঞান রাখো? তুমি কোথায় বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা করলে? গায়েবানা জানাজার ফতোয়া হলো এই, যে ব্যক্তিটার একবার জানাজা হয়েছে তার আর জানাজা গায়েবানা লাগবে না, যার জানাজা হয়নি তার পড়তে পারে। তো তোমার খোমেনির তো জানাজা হয়েছে, তারপরে তুমি গায়েবানা জানাজা পড়লে কেন? আর খোমেনি প্রীতি কেন তোমার? ইরানের এই রাফেজি শিয়ারা ইসলামের নামে সবচেয়ে বেশি বৃদ্ধাচারণ করেছে, মিথ্যা অপবাদ তহমত দিয়েছে। আপনি অবাক হবেন, আপনার তাদের আকীদা মানহাজ সম্পর্কে জ্ঞান নেই, তাই আপনি মনে করছেন তারা মুসলমান। আপনাকে অবগতিতে রাখি, সতর্ক করি, ইরানের রাফেজি শিয়া সবচেয়ে ঈমান বিধ্বংসী আকীদা তারা পোষণ করে। এই রাফেজি শিয়াদের আকীদা হলো যে আসলে নবী হওয়ার ক্ষমতা মুহাম্মাদের ছিল না, নবী হওয়ার ক্ষমতা ছিল আলীর। জিবরাইলকে আল্লাহ বললেন সূরা আলাকের 5টা আয়াত নিয়ে আলীর উপরে নাজিল করো, তো জিবরাইল নাকি চিনতে পারেনি কে আলী কে মুহাম্মদ, তাই ভুল করে জিবরাইল মুহাম্মাদের উপরে আয়াত নাজিল করেছে, তাই ভুলে মুহাম্মদ নবী হয়ে গেছে। পাগল হলে কি এত পাগল হয়? 23 বছর ওহিনী অবতীর্ণ হলো, 23 বছরে একদিনও চিনতে পারলেন না যে ইনি নবী, ইনি মুহাম্মদ আর ইনি আলী? কথা বোঝা গেল না মনে হয়? কথা আশ্চর্য কথা, এই একটা আকীদাতেই তো তারা মুসলিম না। ইরানের এই রাফেজি শিয়াদেরকে যে কাফের মনে করবে না, সেও অটো কাফের।
আবার বলছে যে জিবরাইল 17,000 আয়াত নিয়ে এসেছিল। এই সুন্নি আলে হাদিস সালাফি আলেম ওলামা মুসলমানগণ এরা ওই 11,000 আয়াত চুরি করেছে, এখন 6,000 আয়াত কোরআনে দিয়েছে। ইরানের শিয়াদের আকীদা, মুসলমানেরা বিকৃত কোরআন মানে। আর তাদের আকীদা কি? সাহাবীদের ব্যাপারে তাদের আকীদা যে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা হলো কাফের। ওই কুকুরের নাম রাখে এটা আবু বকর, ছাগলের নাম রাখে ওটা উসমান। ছাগলকে তীর মারে জবহ করে বলে যে উসমানকে জবহ করলাম আমরা। এই যুবক, তোমার তো ইসলামের সম্পর্কে ধারণা নেই, এই রাফেজি শিয়াদের আকীদা সম্পর্কে ধারণা নেই। তাদের আজও দাবি তারা এই উপমহাদেশে তাদের আধিপত্য কায়েম করতে চায়। তারা যে ইসরায়েলের সাথে যুদ্ধ করছে এটা ধর্মের যুদ্ধ নয়, ধর্ম টিকানো নয়। তাদের ক্ষমতা, তাদের দাম্ভিকতা উপমহাদেশে টিকাবে, তাই তারা এইভাবে যুদ্ধে লিপ্ত আছে। আপনি ইতিহাস পড়েন, তাতারিরা যখন ওই বাগদাদ আক্রমণ করে, এই ইরানের এই রাফেজি শিয়ারা, সুন্নি মুসলিম সালাফি আলেম ওলামা, লক্ষ হাজারো আলেম ওলামাকে এরা ইরানে ফাঁসি দিয়ে মেরেছে। আপনি ইতিহাস পড়েন, এদের আজকে আরো টার্গেট এই সুন্নি, এই আহলে হাদিস সালাফি উদ্দেশিত দেশগুলিকে তারা ধ্বংস করবে। তারা ধ্বংস করেছে আফগানিস্তান, এই ইরানের রাফেজি শিয়ারা এদের কূটনীতির কারণে এরা ধ্বংস করেছে ইয়ামান, এরাই ধ্বংস করেছে আপনার সিরিয়া, এরাই ধ্বংস করেছে আপনার ইরাক। আর যেদিন তাতারিরা বাগদাদ আক্রমণ করে, হালাকু খানের পিছনে সবচেয়ে কূটনীতি কুবুদ্ধি এই কূটনীতি চাল পরামর্শ করে এই রাফেজি শিয়ারা এই হালাকু খানের দলে তাদের আধিপত্য কায়েম করবে বলে ইরানের বাগদাদ ধ্বংসের মূল হোতাই ছিল এই ইন্টারন্যাশনাল মুনাফিক এই রাফেজি শিয়ারা। তোমার তো জানা নাই, তুমি ইতিহাস পড়ো। তাতারিরা যখন বাগদাদ ধ্বংস করে তখন তাতারি হালাকু খানকে সহযোগিতা করেছিল কে? এই শিয়ারা। এরাই বাগদাদ ধ্বংস করেছে, এরাই ইয়ামানকে ধ্বংস করেছে, এরাই সিরিয়াকে ধ্বংস করেছে, এরাই লেবাননকে ধ্বংস করেছে। আজকে তাদের মূল টার্গেট সৌদি আরব। সৌদি আরব টার্গেট করে ওরা কাবা ঘর আর ওই তোমার হলো মক্কা মদিনা উঠিয়ে নিয়ে যাবে ইরানে। ওদের মূল টার্গেট কাবা ঘর ধ্বংস করা। ওই সৌদি আরব যদি দখল করতে পারে, প্রথম তাদের কাজ হবে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম এদের কবর খনন করে এদেরকে উঠাবে, উঠিয়ে তাদেরকে হলো পারে ওই ফাঁসি দিয়ে মারবে। কেন? ওদের কূটনীতির কারণে মোহাম্মদ নবী হয়েছে, আসলে আলী নবী হতো। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মনে করে হলো জেনাকারিনী নারী, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সতীত্বের সার্টিফিকেট স্বরূপ 10টা আয়াত নাযিল করেছেন কোরআনে। আজকে যদি এই রাফেজি শিয়া তোমার ওই সৌদি আরব দখল করে, তাহলে আয়েশার কবর খনন করবে, করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উঠিয়ে তাকে রজম করবে। মানে ওদের আকীদা ও কি নারী? জেনাকারিনী নারী। তো বলো ওরা মুসলমান? এই আকীদা যারা ধারণ করে আপনি তাদের সাপোর্ট করছেন কেন? আশ্চর্য কথা, যারা সাহাবীদের শত্রু, যারা নবীর শত্রু। মুসলিম বিশ্বে বর্তমানে 3টি দেশ আছে যারা মুসলমানের সাথে মুনাফিকি করছে। সালাফি উদ্দেশিত দেশ, সুন্নি মুসলমান, আহলে হাদিস যারা মুসলমানের বর্তমানের সবচেয়ে বড় শত্রু, তার 1 নাম্বার মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো এই রাফেজি ইরানের শিয়ারা। দ্বিতীয়ত হলো ইহুদি ইসরায়েল, আর তৃতীয়ত হলো তোমার হলো খালাতো ভাই আমেরিকা। খুব তো তুমি আমেরিকার দালালি করো, ইসরায়েলের দালালি করো, আর আমাদেরকে ট্যাগ লাগাও ইহুদিদের দালাল। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত ইহুদি খ্রিস্টান এদের বিরুদ্ধে মুখে বলতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে, কলমে লিখতে গিয়ে সবচেয়ে যারা অত্যন্ত প্রহরী হিসেবে প্রতিবাদ করেছে, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যারা জিহাদ করেছে, এক ব্যক্তি তারাই হচ্ছে আহলুল হাদিস। আপনার তো জানা না, আহলে হাদিসের বাচ্চারাই ইহুদিদের বিরুদ্ধাচরণ করে। আরে
সারা পৃথিবীর একজন আলেমও যদি ইহুদি ধ্বংস হোক এই কথা না বলে, তবু আল্লাহ ইহুদিকে ধ্বংস করবে, আজ হোক আর কাল হোক। ওটা আমাদের ইমানের দাবি। আল্লাহ কোরআনে বলেছে, দরিবাত আলাইহিমুদ যিল্লাতু আইনামা সুকিফু, ইহুদিরা লাঞ্ছিত হবে তারা যেখানেই থাক। দরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানা, তারা দারিদ্রতা নিয়ে ফিরেছে, তারা অবহেলিত হয়ে ফিরেছে, তারা আজ হোক আর কাল হোক ধ্বংস হবেই। ইহুদি জাতি ধ্বংস হবেই। মুসলমানের চিরশত্রু ইহুদি, মুসলমানের চিরশত্রু আপনার বর্তমান আমেরিকা। আপনি খামোখাই জাতিসংঘে আপনার অধিকারের দাবি করেন, আপনি মুরগিটা শিয়ালের কাছে দিচ্ছেন কেন? 57টা মুসলিম রাষ্ট্রের দাবি থাকবে যে 57টা মুসলিম রাষ্ট্রের আলাদা জাতিসংঘ গঠন করতে হবে, না হলে আপনি অধিকার ফেরত পাবেন না। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, শিয়া প্রীতিকে ত্যাগ করুন। এই রাফিজি শিয়া মুসলমানের চিরশত্রু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আজ থেকে 1200 বছর পূর্বে এই কথা বলেছেন। খলিফা হারুনুর রশিদ 1300 বছর পূর্বে এই রাফেজি শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে আমি মিথ্যা খুঁজেছি, দেখলাম যে রাফেজি শিয়ারা সবচেয়ে বেশি মিথ্যাবাদী। এরপরে খলিফা হারুনুর রশিদ বলছেন, কি বলছেন? তলাবতুল হক, আমি সত্য খুঁজে দেখলাম, ওয়াজাদতুহু মা আসহাবিল হাদিস, আমি সত্য খুঁজে পেয়েছি আহলে হাদিসদের মধ্যে। কাদের মধ্যে পেয়েছেন সত্যটা? আমার কথা হলো, সাফা সাবুল হাদিসের 5 পৃষ্ঠার বক্তব্য এটা, খলিফা হারুন রশিদের বক্তব্য এইটা। 1300 বছর পূর্বে খলিফা হারুন রশিদ বলছেন যে আমি সত্য খুঁজলাম, পেয়েছে আহলে হাদিসদের মধ্যে। এটা হলো বক্তব্যটা 193 হিজরি। কত হিজরি? 93। 193 হিজরির বক্তব্য। যারা বলছে যে আহলে হাদিস নতুন ফিরকা, এখন তাদের ইতিহাস একটু টানার চেষ্টা করি। পৃথিবীতে প্রসিদ্ধ মাযহাব কয়টা আছে? 4টা। ইমাম মালিক, মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, আর একটা কি হানাফি মাযহাব। তো এই 4টা মাযহাবের উৎপত্তি হলো কখন, জন্ম হলো কখন? হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নামা হাদাসাত হাযিল বিদআ ফি রাবিল কারনিল মাজমুম। এই যে 4টি মাযহাব, এটা উৎপত্তি হয়েছে 400 হিজরির পরে। কত হিজরির পরে? 400 হিজরির আগে 4 মাযহাবের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। তাহলে 400 হিজরির পরে যদি মাযহাবের উৎপত্তি হয়, তাহলে আমরা 4 ইমামের জীবনী দেখি। ইমাম আবু হানিফা তিনি জন্মগ্রহণ করেছে 80 হিজরিতে, মারা গেছেন 150 হিজরিতে। কত হিজরি? তাহলে 150 হিজরিতে ইমাম আবু হানিফা পৃথিবীতে নেই। 400 হিজরির পরে যদি মাযহাব তৈরি হয়, তাহলে নিঃসন্দেহে ইমাম আবু হানিফা তার নামে মাযহাব তৈরি করে যান নেই। স্পষ্ট কথা। ইমাম আবু হানিফা 150 হিজরিতে মারা গেছে। এরপরে ইমাম মালিক তিনি জন্মগ্রহণ করেছেন 93 হিজরিতে, মারা গেছে 179 হিজরিতে। তাহলে এও মাযহাব তৈরি করেনি তার নামে। ইমাম শাফি জন্মগ্রহণ করেছে 150 হিজরিতে, মারা গেছে 204 হিজরিতে, ইনিও করেননি। আহমদ বিন হাম্বল তিনি জন্মগ্রহণ করেছে 164 হিজরিতে, মারা গেছে 241 হিজরিতে। তার মানে 241 হিজরি যখন, তখন 4 ইমাম পৃথিবীতে নাই। এখন 241 থেকে 400 হতে কত বছর লাগে? 159 বছর। 241 যোগ 159, দেখবেন যে 400। তাহলে 159 বছর পরে, এই 4 ইমামের মৃত্যুর 159 বছর পরে এদের নামে কি তৈরি হলো? এই 4 ইমামের গোষ্ঠী জানে না যে এদের নামে মাযহাব তৈরি হয়েছে। 4 ইমাম মারা যাওয়ার 159 বছর পরে তাদের নামে মাযহাব তৈরি হলো। নিঃসন্দেহে 4 ইমাম তাদের নামে নিজে মাযহাব তৈরি করে যান নি, তাদের নামে মাযহাব তৈরি করা হয়েছে। কে তৈরি করলো?
মাঝহাব তো তৈরি করেছে, এটা অপরাধ নয়। মাঝহাবের নাম ভাঙিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহকে বিকৃত করে ইমামগণের নামে বহু ভ্রান্ত আমল আকীদা সমাজে চালানো আছে, এইটাই আমাদের দুঃখ। আর এখান থেকে আমাদেরকে আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করুন। ইমামগণের নাম দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে কত ভ্রান্ত আমল আকীদা সমাজে ঢুকানো হয়েছে, যেই আকীদার সাথে ইমামদের কোনো সম্পর্ক নাই, যে আমলের সাথে ইমামদের কোনো সম্পর্ক নেই। আশ্চর্য কথা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাজনাহু। আমার কোনো কথা গ্রহণ করা হালাল হবে না সেই পর্যন্ত, যেই পর্যন্ত না আমার কথাটা কোরআন হাদিসের সাথে না মিলে যায়। এটা কার কথা? ইমাম আবু হানিফার কথা। ইমাম আবু হানিফা বলছেন যে আমার কথা মানো তখন যখন কার সাথে মিলে যাবে? কোরআন হাদিসের সাথে। আর আমার কথা মানা হালাল হবে না যদি আমার কথাটা কোরআন হাদিসের বিপরীত চলে যায়। এটা সুন্দর কথা বললেন না ইমাম আবু হানিফা? সুন্দর কথা বলেছেন। ইমাম মালিক বলছেন, ইন্নামানা বাশার, আমি একজন মানুষ, উখতিউ ওয়া উসিবু, আমি ভুল করি সঠিকও করি। আমি একজন মানুষ, আমি ভুল করি সঠিকও করি। ফানজুরু ফির রায়, আমার রায়, আমার মতামতকে তোমরা তদন্ত করো। ফাইন ওয়াফাকা আল কিতাব ওয়াস সুন্নাহ, যদি আমি ইমাম মালিকের কথা কোরআন সুন্নাহর সাথে মিলে যাই, ফাখুযুহু, তাহলে তোমরা মেনে চলো। ওয়া মা লাম ইউফিকহুমা, আর যদি আমি ইমাম মালিকের কথা কোরআন সুন্নাহর সাথে অমিল হয়, ফাতরুকুহু, তাহলে তোমরা বর্জন করো। তাহলে ইমাম মালিক ও কোরআন সুন্নাহ মেনে চলতে বলেছেন, ইমাম আবু হানিফা কোরআন সুন্নাহ মেনে চলতে বলেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইজা রাআইতা কালাম ইউখালিফুল হাদিসা, যখন তুমি দেখবে যে আমার কোনো কথা হাদিসের উল্টা হয়ে যাচ্ছে, ফা'মালু বিল হাদিস, তখন আমার কথাকে দেওয়ালে নিক্ষেপ করে রাসূলের হাদিস অনুযায়ী আমল করো। এই কথা কে বলছেন? ইমাম শাফি। ইমাম আহমদ বিন হাম্বল বলছে, শোনো, লা তুকাল্লিদনি, আমার অন্ধ তাকলিদ করো না। ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়াল আউজাই ওয়ান নাখিয়া, ইমাম মালিক, ইমাম নাখি, ইমাম আউজাই, এদের তাকলিদ করো না। খুজিল আহকামা মিন হাইসু আখাযু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, তারা যেমন কোরআন সুন্নাহ আঁকড়ে ধরেছে, তোমরাও ঠিক কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে আমল করো। তার মানে চার ইমামই তাদের কথাকে বাদ দিয়ে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা চার ইমামের নাম ভাঙিয়ে বলছে যে হাদিসে থাক কিন্তু আমাদের মাযহাবে নাই। এরকম মাযহাব মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো। কথা বুঝেছেন কি? ওদের ইতিহাসই জানা নাই। ওদের ইমামগণই বলেছে, ইজা সাহাল হাদিসু ফাওয়া মাযহাবুনা, যখন তোমরা সহিহ হাদিস পাবে মনে রেখো সেটাই আমাদের মত, আমাদের নিজস্ব কোনো মত নাই। আমাদের কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় মেনে চলো, আর যদি না মিলে তাহলে মানার প্রয়োজন নেই, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, তার মানে যারা আমাদেরকে বলছে এরা ফিতনাবাজ, এরা নতুন ফেরকা, আরে তোমাদের জন্ম হয়েছে 400 হিজরির পরে, আর আহলে হাদিসদের জন্ম হয়েছে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তাহলে কারা নতুন ফেরকা হলো, কারা ফিতনাবাজ হলো, আগে ইতিহাস জানতে হবে। এখনো তো এই কিতাবগুলি আছে, ইলামুল মুওয়াক্কিন, আল খুলাসা ফি আসবাবিল ইখতিলাফ ওয়াত তাকলিদ, ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ, এই কিতাবগুলি পড়ার অনুরোধ করছি। আর সব মুরব্বীদের ঘরে ঘরে এখনো থাকতে পারে কিতাবুল গুনিয়া, আব্দুল কাদের জিলানীর লেখা। আব্দুল কাদের জিলানীকে তো তার মুরিদেরা একেবারে পচিয়ে ফেলেছে, বলছে যে আব্দুল কাদের জিলানী নাকি বড় পীর। মানে আব্দুল কাদের জিলানী তো কি বড় পীর, ওর বাপ আরো বড় পীর। কি পীর? আব্দুল কাদের জিলানীর বাপ এত বড় পীর। এক ব্যক্তি এসে বলছেন যে হুজুর সাহেব, আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে, তো আপনি খুব আশা যে আমার স্ত্রীর পেটে যে বাচ্চা আছে সেটা যেন ছেলে সন্তান হয়। তো আব্দুল কাদের জিলানীর আব্বা কিছু বললেন না। দ্বিতীয় দিন এসেছে, দ্বিতীয় দিন এসে বলছে যে হুজুর সাহেব একটু ব্যবস্থা করেন না যাতে ছেলে হয়। তখন আব্দুল কাদের জিলানী ধমক দিয়েছে, যা বেটা। এক ধমকেই
ওই পেটের বাচ্চাটা ছেলে ছিল, মেয়ে হয়ে গেছে। তৃতীয় দিন আবার এসেছে আর এক ধমক, আর এক ধমকে হলো ওই মেয়েটা আবার ছেলে হয়ে গেছে। চতুর্থ দিন যখন এসে তখন আর এক ধমক, যাও বেটা, তখন আবার ছেলে থেকে মেয়ে হয়ে গেছে। তখন আব্দুল কাদের জিলানীর বাপের যে ওই শাগরেদ, সে বলছে যে আসলে ওই প্রথম দিনেই তো ছেলে হয়ে গিয়েছিল, কিন্তু ওই যে পরপর যে 4 দিন এসেছেন বিরক্ত ধমকে, আপনার স্ত্রীর পেটের ছেলে বাচ্চাটা মেয়ে হয়ে গেছে। কি ক্ষমতা! এটা আব্দুল কাদের জিলানীর বাপের ঘটনা। আর আব্দুল কাদের জিলানীর ঘটনা হচ্ছে যে আব্দুল কাদের জিলানীর মা ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছিলেন। এমন সময়তে ভিক্ষুক ওই আব্দুল কাদের জিলানীর মায়ের দিকে খারাপ নজরে তাকালো। তখন আব্দুল কাদের জিলানী ওই পেট থেকে বের হয়ে বাঘের আকৃতিতে ভিক্ষুককে মেরে দিল। কামেল পাশের হুজুর তাফসীর করছে, হুজুর না খেজুর, অবাক। কামেল পাশের হুজুর বক্তব্য দিচ্ছে ওয়াজের মাঠে। এটা কি হয়? আরে মেরে ফেললে, এখনো তো জেনা করেনি, জেনা করলে না হয় মেরে ফেললে মানাতো, কেবল তো অনুমান করছে, শুধু ধারণা। কথা বোঝা গেল না মনে? আব্দুল কাদের জিলানী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, 6ষ্ঠ আসমানে গিয়ে আর 7ম আসমানে উঠতে পারে না, জিবরাইল ছেড়ে চলে এসেছে। তখন আব্দুল কাদের জিলানী ওখানে গিয়ে বলছেন, মোহাম্মদ তুমি এখানে কেন? তা দেখো তো, আমি তো জিবরাইল নিয়ে আসলো, এখন আমি আর উপরে উঠতে পারছি না, জিবরাইল ছেড়ে চলে গেল। তখন আব্দুল কাদের জিলানী বলছে, ঠিক আছে চলো। হাত ধরে এক পাকে 7ম আকাশে উঠিয়ে দিয়েছে আব্দুল কাদের জিলানী। তো আপনার মেরাজ হয়েছে 11 নববী বর্ষে, আর আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেছে হলো 470 হিজরিতে। মানে আব্দুল কাদের যে জন্মের আগে ওখানে গেল কিভাবে? এইভাবে যে গাঁজাখুরি কথা চালু আছে। আবার মাওলানা সাহেব বলছে, শোনো, দেখেন পীরের ব্যবসা কিভাবে টিকানো আছে বাংলাদেশে, পীর মুরিদের ব্যবসাটা কিভাবে টিকানো আছে। আর এই 3% এই যারা, এরা তো বুঝে না ধর্ম কি মনে করো, ধর্ম মানেই পীর, পীরের মুরিদ হতে পারলেই জান্নাত। ওই আপনার খানকার হুজুর বলছে যে আব্দুল কাদের জিলানী যেদিন মারা যায়, সেদিন তার কবর যখন দেওয়া হয়, মুনকার নাকির যখন 2 জন ফেরেশতা আসে, তো আব্দুল কাদের জিলানী 2 জন ফেরেশতাকে থাপ্পড় মেরে দিয়েছে। তো মুনকার নাকির বলছে, জনাব আমাদের কি অপরাধ? তখন আব্দুল কাদের জিলানী বলছে যে অপরাধ নয় মানে, আল্লাহ তোমাদেরকে কিছু শিখায়নি নাকি যে কারো কাছে আসলে সালাম দিয়ে প্রবেশ করতে হয়? তো তোমরা তো আমার কবরে আসলে সালাম তো দিলে না। তখন 2 জন ফেরেশতা বলছে, আচ্ছা তাহলে তো ভুল হয়েছে, এই ভুলের ক্ষমা কিভাবে হবে? তখন আব্দুল কাদের জিলানী বলছে, যাও আল্লাহর কাছে, তোমাদের আল্লাহ যা বলে তাই হবে। তখন আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ এমন এক মানুষের কাছে আমরা গেছি, সালাম দিনি, তাই আমাদেরকে 2 গালে 2টা চড় মেরেছে, এটা অপরাধ, এই অপরাধ ক্ষমা হবে কি করে? তখন আল্লাহ নাকি বলছে, হ্যাঁ ও তো বড় একজন মানুষ, বড় পীর সাহেব, ওর কবরে ঢোকার সময় সালাম দেওয়া লাগতো, তোমরা সালাম দাওনি। এখন কি করো? আব্দুল কাদের জিলানী যা বলবে তা মেনে নাও। আব্দুল কাদের জিলানী যা বলবে তা মেনে নাও। তখন 2 জন ফেরেশতা চলে এসেছে। তখন আব্দুল কাদের জিলানী বলছে, শোনো, আল্লাহ কি বললেন তোমাদের? তো আপনি যা বলেছেন বলবেন, তা আমাদেরকে মেনে নিতে বলেছে। তখন আব্দুল কাদের জিলানী বলছে, আচ্ছা ঠিক আছে, কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আমি আব্দুল কাদের জিলানীর মুরিদ হয়ে মারা যাবে, তাদেরকে তোমরা কবরের শাস্তি জিজ্ঞাসাই করতে পারবা না। জিজ্ঞাসাই হবে না। আব্দুল কাদের জিলানীর মুরিদ হয়ে মারা গেলে শাস্তি তো বহু দূরের কথা, জিজ্ঞাসাই করবে না। এই আব্দুল কাদের জিলানীর পার্টির লোক, সব গাঁজাখুরি কথা, তাফসীর চলছে, অবাক কথা। বেটা কবর আব্দুল কাদের জিলানীকে চিনে না, কবর চিনে ঈমান এবং আমল। কোন বড় হুজুর চিনে না, কাউকে চিনে না কবর, কবর চিনে ঈমান এবং আমল। অযথা গাঁজাখুরি কথা সমাজে চালিয়ে পীর মুরিদের ব্যবসাগুলি চালু রাখা হয়েছে। এই বাংলাদেশের পীর খানকা মাজারের এই পাগড়েওয়ালা টুপিওয়ালা ইবলিশের এজেন্টগুলি এই কোরআন হাদিস থেকে মিথ্যা বিকৃত অর্থ করে বাংলাদেশের মানুষের, পৃথিবীর মানুষের ঈমান চুরি করছে। এরাই হলো ইতিহাসের সবচেয়ে বড় ঈমান চোরেরা। পীর মানেই শয়তান। পীর আপনার কি উপকার করতে পারে? সারা পৃথিবীর জীবিত পীর হোক আর মরা পীর হোক, সব পীর যদি একত্রিত হয়ে প্রচেষ্টা চালায়, আপনার কালো চুল সাদা করতে পারবে না, তো আবার আপনার কি উপকার করবে? তো আব্দুল কাদের জিলানীর কথা বলতে গিয়ে আপনার এই
ভণ্ড পীরদের কথা বললাম, তো আব্দুল কাদের জিলানী এরকম নয়। আব্দুল কাদের জিলানী ছিলেন সালাফি আলেম, বলেন আলহামদুলিল্লাহ। তার আকীদা মানহাজ ছিল স্পষ্ট, কোরআন এবং সুন্নাহ ছিল তার আকীদার মূল উৎস। যেমন আহলুল হাদিসদের আকীদার মূল উৎস হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলছেন, ওয়াম্মাল ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল কোন দল? হিয়া ইসমুন ওয়াহিদুন, তার একটি নাম আছে। কয়টি নাম? আব্দুল কাদের জিলানী বলছেন মুক্তিপ্রাপ্ত দল ওয়াহি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সেটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইসমুন লাহুম, আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটি নাম আছে, ওয়াহিয়া আহলুল হাদিস, আর সেই একটি নাম হচ্ছে আহলুল হাদিস। 470 হিজরিতে জন্ম, আর 500 কত হিজরিতে যেন মৃত্যু, তো 500 হিজরির কথাই ধরেন। তাহলে আজকে কত হিজরি? 1447 নাকি? 1447 হিজরি। তাহলে 500 থেকে কত? 900, 950 বছর পূর্বে আব্দুল কাদের জিলানী বলছেন যে আহলে সুন্নাহ মুক্তিপ্রাপ্ত দল একটি দল, আর একটি দলের নাম হচ্ছে আহলুল হাদিস। কিতাবুল গুনিয়াতে লেখা আছে, আপনার বাড়িতে এই কিতাব থাকতে পারে, পড়েন, ইতিহাস পড়েন। অযথা আমাদেরকে গালি তহমত দিবেন না, অপবাদ দিবেন না, বলবেন না ভ্রান্ত দল, বলবেন না ফিতনাবাজ, বলবেন না নতুন ফেরকা, এইভাবে বক্তব্য দিবেন না। গালি আপনার উপরে পড়বে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আহলুল হাদিস একটা ইতিহাসের নাম, একটা কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক নির্ভেজাল পথের নাম। যেই পথে আলেম ওলামা কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত দেয়, কোন মানব রচিত, কোন ফকিহ, কোন মুস্তাহিদ, কোন আলেম ওলামার নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কোন দলের তৈরি করা কোন মতবাদের নাম নয়। আহলুল হাদিস কোরআন হাদিসের পথ, সিরাতে মুস্তাকিমের পথ, যেই পথে নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন, যেই পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, যেই পথে সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, যেই পথে যুগে যুগে ফুকাহা, ওলামা, সলেহিন, সিদ্দিকিন, শুহাদা এনারা দাওয়াত দিয়েছেন, আজ পর্যন্ত যারা কোরআন এবং সহিহ সুন্নাহর প্রতিনিধিত্ব করে আসছেন তারাই হচ্ছে আহলুল হাদিস। যারা শিরকের ব্যাপারে সোচ্চার, যারা বিদআতের ব্যাপারে সোচ্চার, যারা জাতিকে শিরক বিদআতের বিরুদ্ধে সতর্ক করে। আপনাকে আহলুল হাদিসের বৈশিষ্ট্য জানতে হবে। আহলুল হাদিস এটা কোনো দলের নাম নয়, এটা কোনো মতবাদের নাম নয়, এটা স্রেফ কোরআন এবং হাদিসের আলোকে একটা বৈশিষ্ট্যগত নাম। কি গত নাম? বৈশিষ্ট্য। এটা দলের লকব লাগালে হবে না। বাপ আহলে হাদিস তাই জন্মসূত্র আহলে হাদিস হওয়া যায় না। দল আহলে হাদিস তাই আপনি ওখানে আহলে হাদিস, জন্মসূত্র আহলে হাদিস হওয়া যায় না, বংশসূত্র আহলে হাদিস হওয়া যায় না, পিতৃসূত্র আহলে হাদিস হওয়া যায় না, মায়ের সূত্র আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস হতে গেলে সার্বিক জীবনে নিঃস্বার্থভাবে কোরআন এবং সব কোরআন এবং সহিহ হাদিস মানলে আহলে হাদিস হওয়া যায়। আপনি জন্মসূত্রে নিজের ক্ষমতা আহলে হাদিস হতে পারবেন না। আহলে হাদিস হচ্ছে বৈশিষ্ট্যগত নাম। আহলে হাদিস হতে গেলে নীতি লাগবে, আদর্শ লাগবে, কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলতে হবে, তাহলে আপনি আহলে হাদিস হবেন। আপনি জোরে আমিন বলে আহলে হাদিস হতে চাচ্ছেন কেন? আপনি রফল ইয়াদান করে আহলে হাদিস হতে চাচ্ছেন কেন? আপনি পায়ের সাথে পা মিলিয়ে শুধু আহলে হাদিস হতে চাচ্ছেন কেন? আপনি অর্থনীতিতে সুদের সাথে জড়িত আছেন, রাজনীতিতে ইহুদি খ্রিস্টানের বস্তা পচা মতবাদে আপনি রাজনীতি করছেন, আপনি শিক্ষানীতিতে নাস্তিক্যবাদী আদর্শ আপনি রাজনীতি করছেন, আপনি বউকে বেটিকে ল্যাংটা করে ঘোরাচ্ছেন, আপনি খুর, আপনি মদ খুর, আপনি বিড়ি খুর, সিগারেট খুর, জর্দা খুর। আপনি জোরে আমিন বলে আহলে হাদিস চাচ্ছেন কেন? যারা আহলে হাদিস মুখে দাবি করে আর কর্মে হারাম খায়, বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, গুল খায়, সুদের সাথে জড়িত, জেনার সাথে জড়িত, এরা জোরে আমিন বলে আহলে হাদিস হবে না। এরা হলো আহলে মুনাফিক। একটা কথা বুঝেছেন? শুধু জোরে আমিন বলে আহলে হাদিস হওয়া যাবে না। বউকে ল্যাংটা করে ঘোরাবেন আর আহলে হাদিস, জর্দা দিয়ে পান খাবেন আর আহলে হাদিস, অবাক কথা হলো। আপনি 40 করবেন, ওটাও আহলে হাদিস হলো? কেমন আপনি আহলে হাদিস? বাপ মারা গেছে, গরু জবাই করে 10,000 লোককে খাওয়িয়ে দিলেন আর বললেন 10,000 লোককে খাওয়িয়েছি। তদন্ত করলে দেখা যাবে 9,500 লোকই সালাত আদায় করে না। বেনামাজিকে দাওয়াত দিয়ে খাওয়ালেন কেন আপনি?
বাপ মারা গেছে 40 করতে হবে, এটা কোথায়? না আল্লাহর নবী বলেছেন, না সাহাবীগণ বলেছেন, না সালাফগণ বলেছেন। বাপ মা মারা গেলে সন্তানের জন্য 3টা কাজ আছে। কয়টা? বাপ মা যদি মারা গিয়ে থাকে, এই শোনেন মুরব্বী, আপনার বাপ মারা গিয়ে যদি থাকে, তাহলে আপনার 3টা কাজ। কোরআন এবং হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সন্তানের 3টা কাজ। এক, বাপ মা মারা গেলে মুখে দোয়া করবেন, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। আরবিতে যদি দোয়া জানেন বলেন। তাহাজ্জুদের সালাত আদায় করে আপনি সালাম ফিরিয়ে আপনি 2 হাত আকাশের দিকে উঠে দোয়া করেন, অথবা সেজদাতেই দোয়া করেন। সেজদা দিয়েছেন, তাহাজ্জুদের সালাতে সেজদায় চলে গেছেন, সেজদাতে গিয়েই বলেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আফিয়াজু মিনাদ দানাসি আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া লান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার রাব্বিরহামহুমা কামা রাব্বানিস সাগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বানিস সাগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বানিস সাগীরা। সেজদাতেই বলেন। কথা বোঝা গেল না মনে হয়? আরবিতে দোয়া জানেন, সেজদাতে বলেন। তাহাজ্জুদের সালাতে সেজদায় গিয়ে কোরআন হাদিসের যত দোয়া আছে সব সেজদাতে বলেন, সালাম ফেরানোর বৈঠকে বলেন। তবে সেজদায় এবং রুকুতে কোরআন তেলাওয়াত করা যাবে না। কথা বোঝা গেল না মনে হয়? এছাড়া যত দোয়া আছে দোয়া হিসেবে বলবেন। কোরআনের আয়াত থেকে যদি দোয়া বলেন, আল্লাহুম্মা শব্দটা লাগাবেন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, ওটা দোয়া হয়ে যাবে। সেজদাতে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বানিস সাগীরা, এভাবে সেজদাতে বলেন। এরপরে সালাম ফিরে 2 হাত উত্তোলন করে মৃত পিতামাতার জন্য দোয়া করেন, আল্লাহ আমার পিতামাতাকে ক্ষমা করো, তাদের উপরে রহম করো, তাদের গুনাহ খাতা মাফ করে দাও, তাদের থাকার জায়গা প্রশস্ত করো, তাদের কবরকে আলোকিত করে দাও, উত্তম মেহমানদারিতা করে দাও, তাদের গুনাহকে ওইভাবে পবিত্র করো যেমন সাদা কাপড় ময়লা থেকে পবিত্র করা হয়। তাদের গুনাহ খাতাকে গোসল দিয়ে, পানি দিয়ে, শিশির দ্বারা, বরফ দ্বারা ধুয়ে দাও তাদের গুনাহকে। তারা দুনিয়াতে যেই বাড়ি ছিল উত্তম বাড়ি দান করো, দুনিয়াতে যে গৃহ ছিল উত্তম গৃহ দান করো, দুনিয়াতে তার সঙ্গী সাথী যত ছিল তার চাইতে উত্তম সঙ্গী সাথী দান করো। আল্লাহ আমার পিতা মাতাকে জান্নাতে প্রবেশ করাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, কবরের শাস্তি মাফ করো। তখন আপনার পিতা মাতাকে আল্লাহ বিচার মাঠে জান্নাত দেওয়ার সময়তে বলবেন, এই যে এত 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 দামি দামি তোমাদের জান্নাত, এত এত দামি দামি তোমাদের জান্নাত। তখন আপনার পিতা মাতা অবাক হয়ে বলবে, আন্নালি হাজিহি ইয়া রব, প্রতিপালক এত মর্যাদা আমাদের, আমরা তো বেশি কিছু করতে পারিনি, শুধু ফরজ 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলাম, কিন্তু বেশি বেশি তাসবিহ তাহলিল করতে পারিনি, বেশি আমল করতে পারিনি, তারপরও এত মর্যাদা হলো কেন? তখন আল্লাহ নিজে বলবেন বিস্তিগফার ওয়ালাদিকা লাক, ওই যে তুমি পৃথিবীতে সৎ সন্তান রেখে এসেছিলে, তারা দোয়া করেছিল, তাদের দোয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। এক, দোয়া, পিতামাতার জন্য দোয়া করবেন। কিছুই জানেন না, বলবেন আমার বাপকে ক্ষমা করো, মাকে ক্ষমা করো, তাহলে যথেষ্ট। 1, 2 সাদগায়ে জারিয়া, মসজিদে একটা অজুখানা করে দেন। যত মানুষ অজু করবে, বাপ মারা গেছে, অজুখানা করে দেওয়ার সময় আল্লাহকে বলবেন, আল্লাহ এই অজুখানাটা আমার বাপের নামে দিলাম। যত মানুষ অজু করবে, যত মানুষের যত নেকি, আপনার বাপের একাই তত নেকি। একটা ফ্যান কিনে দেন মসজিদে, এভাবে ফ্যান ঘুরবে, যতদিন ফ্যান ঘুরবে আপনার মৃত বাপের আমল নামাতে নেকি ঘুরবে ততদিন। এটা হলো সাদগায়ে জারিয়া, বাপের নামে করেন, মায়ের নামে করেন। আর যদি সামর্থ্য থাকে, 3য় কাজ হবে হজ করে আসবেন মৃত পিতা মাতার নামে। তবে আপনার হজ আগে করা লাগবে, আপনি আগে হজ করে আসবেন, পরে আপনি হজ করতে যাবেন। প্রথমে বাপের নামে করেন, বলবেন আল্লাহ আমি আমার বাপের জন্য উপস্থিত, আমি আমার বাপের জন্য হজ করতে এসেছি। আপনি হজ করে আসেন, ওই হজ পুরো আপনার বাপের নামে আল্লাহ কবুল করে নেবেন। 2য় বছর আবার যান, গিয়ে বলবেন আল্লাহ আমার মায়ের জন্য আমি উপস্থিত, আমি আমার মায়ের হজ করছি। আল্লাহ ওই হজটা আপনার মায়ের জন্য পুরো কবুল করে নেবেন। শরীয়ত তো বলে দিয়েছে, আল্লাহর নবী তার মুখের একটা ভাষা বলে গেছেন, শোনো আমার জাতি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের ব্যাপারে কোনো কিছু গোপন করিনি। জান্নাতে যেতে যত আমল লাগে আর জাহান্নাম থেকে বাঁচতে যা কিছু প্রয়োজন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জাতির সামনে ওপেন করে গেলাম। নিজে নিজে ধর্ম তৈরি করা লাগবে না। বাপ মারা গেলে কি করা লাগবে ওটা শরীয়তে আছে,
সালাতের পরে কি করা লাগবে আছে, অযথা দুই দিকে সালাম ফিরে দড়ি পাকাতে হবে না। ওটা কি ঢং শুরু করেছেন বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা একটা ঢং হলো? ফরজ সালাতের পরে শরীয়ত আছে, আল্লাহর নবী বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বলো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বলো ইখলাস ফালাক নাস একবার করে বলো, প্রত্যেক ফরজ সালাতের পরে ইখলাস ফালাক নাস একবার করে বলো, মাগরিবের পরে 3 বার করে বলো, ফজরের পরে 3 বার করে বলো, প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 34 বার বলো। একজন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কামলা লোক, বেদুইন, গ্রাম্য লোক এসে বলছেন আল্লাহর নবী ধনীরা তো সব নেকি লুটে নিল, আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, তো ধনীরাও সালাত আদায় করে সিয়াম পালন করে, তবে ধনীরা যে হজ করে যাকাত দেয়, আমরা যে হজ করতে পারি না, তাহলে ধনীদের নেকি যে বেশি হয়ে গেল। তখন আল্লাহর নবী বলছেন কথা তো ঠিক, তাহলে তোমাকে একটা আমল শিখিয়ে দিই, কি? প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 34 বার বলো, তাহলে আল্লাহ তোমাকেও কবুল হজের নেকি লিখে দিবেন। হাদিস বুখারী মুসলিম 843 নম্বর হাদিস, সহিহ বুখারীতে হাদিসটা আছে। কেউ বলে না, কেউ পড়ার চেষ্টা করে না, কবুল হজের নেকি হবে। জিহাদ ফান্ডে দান করলে যত নেকি হবে, সালাতের পরে তাসবিহ পাঠ করলে তত নেকি হবে, হজ করলে যত নেকি হবে, সালাতের পরে এই তাসবিহগুলি পাঠ করলে তত নেকি হবে। আল্লাহর নবী বলছেন মান কারায়াতাল কুরসি ফি কুল্লি দুবরা কুল্লি সালাত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, এই লোকটা মরলেই জান্নাতে চলে যাবে। আমল তো আছে, আল্লাহর নবী বলেই গেছে জান্নাতে প্রবেশ করতে আর জাহান্নাম থেকে বাঁচতে যা প্রয়োজন আমি আমার উম্মতের জন্য সব বলে গেছি। নিজের থেকে বানানো লাগবে না, নিজের থেকে বাপ দাদার দোহাই দিয়ে শরীয়তকে টিকানো লাগবে না। কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত এটাই, সমাজ সংস্কারের দাওয়াত এটাই দেয়। সমাজ সংস্কারের আন্দোলন আহলে হাদিস আন্দোলন, সমাজ সংস্কারের আন্দোলন আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস যুবক যারা আছো তোমরা এগিয়ে আসো, ঐক্যবদ্ধ হও, জামাতবদ্ধ হও, একজন আমিরের নির্দেশে শৃঙ্খলাপূর্ণ জীবন যাপন উদ্বুদ্ধ হও, তাহলে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসবে, আল্লাহ বারাকা দিবেন, আল্লাহ কল্যাণ দিবেন। সমাজ সংস্কারে দাওয়াত একাই দেওয়া যায়, বক্তব্য একাই দেওয়া যায়, কিন্তু সমাজ সংস্কারের জন্য জামাতবদ্ধ জীবনযাপন অপরিহার্য। কথা কি বুঝতে পেরেছেন? জামাতবদ্ধ থাকবেন। আল্লাহ কোরআনে বলেছেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আর আল্লাহর নবী বলছেন মান আরাদা বুহবুহাতাল জান্নাহ, যে ব্যক্তি দামি জান্নাতে থাকতে চায় আলাইহি বিল জামা, সে যেন জামাতবদ্ধ জীবন যাপন করে। যে দামি জান্নাতে থাকবে সে যেন জামাতবদ্ধ জীবন যাপন করে। দেখেন যে বিশ্বস্ত আমিরকে কোন জামাতবদ্ধ থাকলে সমাজ সংস্কারে সহজ হচ্ছে, কাদের অসংখ্য সাহিত্য ভান্ডার আছে। সংকীর্ণতা হিংসা মনে নিয়ে আসবেন না। আপনি এক দলে আছেন বলে আর এক দল খারাপ, এই কথা নিয়ে আসলে পরিণাম খারাপ হবে। মুচি হোক মেথর হোক, তার ইমান আকীদা ঠিক থাকবে আমার দিনী ভাই। আপনাকে আর একটা কথা বলি, ইবলিশ যদি কোনো কথা বলে শরীয়তের নামে আর সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায় তাহলে আমরা মানতে বাধ্য। আর হুজুর যত বড়ই হোক, সে যদি শরীয়তের নামে কোনো কথা বলে আর সেটা যদি মুহাম্মাদের না হয় তাহলে সেটা বাতিল। ইবলিশেরটাও মানতে হবে যদি কার সাথে মিলে যায়। ওই আবু হুরায়রাকে বলছেন আল্লাহর নবী এটা যাকাতের খেজুর, ফিতরার খেজুর, এটা পাহারা দাও, কেউ যেন না খায়, চুরি না করে। তো আবু হুরায়রা ফিতরার খেজুর পাহারা দিচ্ছেন, তো ইবলিশ এসেছে, শয়তান চুরি করবে, তো আবু হুরায়রা ধরে ফেলেছেন। শয়তান বলছে যে আর আসবো না, ছেড়ে দাও, তো ছেড়ে দিল। দ্বিতীয় দিন আবার এসেছে, আর আসবো না, ছেড়ে দাও। তৃতীয় দিন আবার এসেছে, আর আসবো না, ছেড়ে দাও। তো না, আজকে তো সারা যাবে না। তখন শয়তান বলছে যে শোনো, আজকে ছেড়ে দাও, তোমাকে একটা আমল শিখিয়ে দিই। প্রত্যেক দিন তুমি ইজাওয়াইতেলা ফেরাশিক ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি ঘুমাতে যাবে আয়াতুল কুরসিটা পাঠ করো, তাহলে আমি আর আসবো না। এই বলে চলে গেছে ইবলিশ। ফজরের সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহর নবী 3 দিন থেকে আমার সাথে এই ঘটনা।
তখন আল্লাহ নবী বলছেন ও তো ইবলিশ, ও তো মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা বলে, তবে তোমাকে যেটা বলেছে সেটা সত্য বলেছে। ইবলিশ যদি কোনো কথা বলে সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায় তাহলে কি করব আমরা? আর হুজুর যত বড়ই হোক, ওই ফতোয়া বোর্ডের মাধ্যমে বলছে যে আপনার জাকাতের টাকা 2850 টাকা, ফতোয়া বোর্ডের মাধ্যমে ওই ফিতরার টাকা, কথা বুঝেননি মনে হয় কথা। হুজুর যত বড়ই ফতোয়া বোর্ড আবিষ্কার করুক, সারা পৃথিবীর সবাই যদি টাকা দিয়ে ফিতরা দেয়, ফিতরা আদায় হবে না, ফতোয়া বোর্ড চলবে না। আল্লাহর নবী বলেছেন খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলতে হবে। হুজুর যত বড়ই হোক, যত বড়ই ফতোয়া বোর্ড তৈরি করুক, উপস্থিত বৈঠকের মুসলিম তিনি ভাই বোন, সমাজ সংস্কার আহলে হাদিস আন্দোলনের তুলনা নেই, যুবকদের তুলনা নেই। আপনারা ঐক্যবদ্ধ হন, হিংসা প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধ হয়ে সমাজ সংস্কারে আঞ্জাম দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বলছিলাম যে ফিরকা নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল তারাই যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলে। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি সব ক্ষেত্রে, বৈষয়িক, ধর্মীয় সব ক্ষেত্রে সেফ কি মানতে হবে আমাদের? কোরআন এবং হাদিস। তাহলেই তার বৈশিষ্ট্যগত নাম হবে আহলুল হাদিস। তার বৈশিষ্ট্যগত নাম মানে আহলুল হাদিস মানে কোরআন এবং হাদিসের অনুসারী। বলেন তো কি? কোরআন এবং হাদিসের অনুসারী। হাদিস মানে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের কথা হাদিস নয়। কোরআনকেও আল্লাহ কি বলেছেন? সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম হাদিস নাজিল করেছি। এই হাদিস মানে কি? কোরআন। কোরআনের নামও কি? হাদিস। এই জন্য যারা কোরআন এবং সহিহ সুন্নাহ সার্বিক জীবনে নিঃশর্তভাবে মেনে চলে, তাদের বৈশিষ্ট্যগত নাম কি? কোরআনে অনেক বৈশিষ্ট্যগত নাম আছে না? আপনার নাম মানুষ, আপনার নাম কি? ইনসান, মানুষ না? এরপরে যখন আপনি ঈমান আনলেন তখন আপনার নাম হলো কি? মুমিন। সার্বিক জীবনে যখন আপনি ইসলামকে মেনে চললেন তখন মুসলিম, আত্মসমর্পণকারী। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে মুসলিম, মুমিন, কোরআন আছে সিদ্দিকিন, সলেহিন, এগুলি বৈশিষ্ট্যগত নাম না? যখন আপনি মুমিন হলেন তখন আপনার মুসলিম না, তাই না? বুঝেননি মনে হয় কথা? হ্যাঁ, এগুলি বৈশিষ্ট্যগত এক একটা নাম। তো আহলুল হাদিস এটা হলো বৈশিষ্ট্যগত কি নাম। বলছে যে আহলে হাদিস বলা যাবে না, তো তোমারটা বলা যাবে? তুমি যে বলছো আহলে হাদিস বলা যাবে না, তো তুমি দেওবন্দি বলছো, তোমারটা বলা যাবে? তুমিও নাগরিক, আমিও নাগরিক। তুমি যদি নিজেকে মেয়ে দেওবন্দি পরিচয় দিতে পারো, মেয়ে আহলে হাদিস আমি এটাও পরিচয় দিতে পারবো। আমিও ট্যাক্স দিই, আমি এদেশের এই পৃথিবীর ভূখণ্ডের এই সার্বভৌমত্বের একজন নাগরিক। এই সার্বভৌমত্বের মালিক কে? তুমি তোমারটা বলতে পারলে আমি আমারটা বলতে পারবো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এইভাবে সমাজে অনেক ভ্রান্ত ফেরকা তৈরি হয়েছে। শিয়া ফেরকা থেকে বেঁচে থাকতে হবে। আর একটা নব্য একটা ফেরকা তৈরি হয়েছে বাংলাদেশে, যার নাম আহলে কোরআন। কথা বুঝেছেন? আহলে কোরআন, অনেক ভালো ভালো ব্যক্তি মোটিভেটেড হয়ে যাচ্ছে আহলে কোরআনের দিকে, যে কোরআনে যা আছে ওটাই মানতে হবে, হাদিস মানা যাবে। যারা বলে শুধু কোরআন মেনে চলতে হবে, হাদিস মানা যাবে না, যারা এই কথা বলে এরা হলো কাফের। কাফের, এদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। কথা বুঝেছেন? আহলে কোরআন কি? কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই সতর্ক করেছেন, অনেক আগেই সতর্ক করেছেন এই আহলে কোরআন সম্পর্কে। আবু দাউদের 4604 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা, মনে রেখো, ইন্নী উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাহু, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, অনুরূপ একটা জিনিসও দিয়েছে। আলা ইউশিকু রাজুলুন শাবআনু আলা আরিকাতিহি, শোনো, শেষ জামানায় প্রাচুর্যবান ব্যক্তি তার আসনে, শেষ জামানায় প্রাচুর্যবান ব্যক্তি, শেষ জামানায় প্রাচুর্যের অধিকারী ব্যক্তি তার আসনে ঠেস দিয়ে বলবে, আলাইকুম বিহাদাল কোরআন, কোরআনে যা আছে সেটাই মানো, কোরআনকে আঁকড়ে ধরো। ফামা ওয়াজাদতুম ফিহি হালালিন ফাহিল্লুহু
ওয়া মা ওয়াজাদতুম ফি হারামিন ফাহাররিমুহু। কোরআনে যা হালাল পাও সেটা মানো, কোরআনে যা হালাল পাও সেটা মানো, কোরআনে যা হারাম পাও সেটা মানো। কোরআনের বাইরে কিছু মানা যাবে না, হাদিস মানা যাবে না। কেন? হাদিস বহু পরে এসেছে। এই কথাটা বিভ্রান্তিকর। হাদিস নাকি বহু পরে লেখা হয়েছে। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখা হতো। কার যুগে হাদিস লেখা হতো? রাসূল সাল্লাল্লাহু যুগে। আবু দাউদের 3646 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আকতুবু কুল্লা শাই আসমাউহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি যা শুনতাম তাই লিখে নিতাম। ফানাহাতনি কুরাইশুন, একদিন কুরাইশ আমাকে নিষেধ করলেন, বললেন আতাকতুবু কুল্লা শাই, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শোনো তাই লিখো? তিনি তো একজন মানুষ। ইয়াতাকাল্লামু ফি রিজা ওয়াস সুখতি, তিনি ওই সন্তুষ্ট অবস্থায়, রিদা ওয়াল গাযাবে, রাগান্বিত অবস্থায় আর সন্তুষ্ট অবস্থায়, উভয় অবস্থায় কথা বলে। তুমি যা শোনো তাই লিখে নিও না। আমসাকতু আনিল কিতাব। আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন আমি তখন হাদিস লেখা বন্ধ করলাম। যাকারতু যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা বললাম। তখন আল্লাহর নবী তার হাতটা মুখের দিকে নিয়ে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, ওয়াল্লাহি আল্লাহর কসম, উকতুব, তুমি লিখতে থাকো, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সত্য ছাড়া কিছুই বাইর হয় না। হাদিস কি পরে লেখা হয়েছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকেই লেখা আছে? এই আহলে কোরআন, এই ফিতনাবাজ, এরা বলে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। কেন? হাদিস বহু পরে আসছে। কোরআন শুধু মানবেন কিভাবে? কোরআনে সালাতের কথা আছে, কিন্তু কোনটা কয় রাকাত, রুকু কিভাবে, সেজদা কিভাবে, এই বিস্তারিত কোথায় পাবেন আপনি? হজের কথা আছে, কোথায়? ইহরাম বাঁধবেন, মেকাতে কি কাজ, মিনায় কি কাজ, মুজদালিফায় কি কাজ, আরাফার মাঠে কি কাজ, মাথা মুন্ডন কখন, কুরবানি কখন, পাথর মুন্ডন কখন, আয়ামে তাশরিকের বিধানগুলি কি? কোরআনে আছে। কোথায় যেতে হবে? ব্রেনে ধরে না। শয়তান এদের ব্রেনে পেশাব করে দিয়েছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিস ছাড়া কোরআন মানা অসম্ভব। কথা বুঝেছেন? যারা বলছে সালাতের ব্যাপারে, সিয়ামের ব্যাপারে, হজের ব্যাপারে, এক কথায় ইসলামের পরিপূর্ণ বিধান মানতে হাদিস অপরিহার্য। যারা বলছে হাদিস মানা যাবে না, কোরআন মানলেই হবে, রাসূলের হাদিসকে অস্বীকার করে, এরা হলো কাফের। এরা কাফের। এদেরকে যারা কাফের মনে করবে না, সেও কাফের। সাবধান, এ আহলে কোরআনের ফাঁদে পা দিবেন না। অনেক ফিরকা ইসলামের নামে চলে এসেছে। সর্বোপরি বলছিলাম ফিরকা নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দলকে যারা সার্বিক জীবনে সেফ নিঃশর্তভাবে কোরআন সুন্নাহ মেনে চলে। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন সুন্নাহ সার্বিকভাবে মেনে চলার তৌফিক দান করো। আর যুবকেরা যারা আসছো, গান বাজনা পরিহার করবে, জেনা পরিহার করবে, মাদক পরিহার করবে। তোমার হুজুর নাকি জর্দা খায়, তোমার হুজুর তো জর্দা খায়। তোমার হুজুর আবার ফেসবুকে বলছে যে জর্দা এটা মদ নয়, এটা খেলে নেশা হয় না। তোমার হুজুরকে 200 গ্রাম জর্দা খাওয়াতো, বউকে বাড়িতে গিয়ে মা ডাকবে। দেখো, আল্লাহর নবী বলছেন মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটা হারাম। তো জর্দা তোমার হুজুর 2 গ্রাম খাচ্ছে, 1 গ্রাম, এই জন্য সূরা কেরাত ঠিকই পড়ছে। ওই হুজুরকেই তুমি হাফ কেজি জর্দা খাইয়ে দেখো, ও আর সূরা কেরাত করতে পারবে না। কথা বুঝেননি? আর এটা নিকৃষ্ট খাবার, বিড়ি সিগারেট, জর্দা, ইয়াবা, এগুলো নিকৃষ্ট খাবার, পশু প্রাণীরাও খায় না, সেটা তুমি খাও। এই মাদক থেকে, এই মাদক হলো অভিশাপ। ঈমান ধ্বংস করবে, অর্থ ধ্বংস করবে, তোমার শারীরিক শক্তি ধ্বংস করবে, আমল ধ্বংস করবে, পরকাল ধ্বংস করবে। এই মাদক থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আজকে মাদকে ছেয়ে গেছে বাংলাদেশ। বিড়ি সিগারেট, জর্দাগুল, এগুলো থেকে ফিরে আসবেন। মাদক হারাম। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু, এটা হচ্ছে শয়তানের কাজ, এটা হচ্ছে শয়তানের কাজ। এখান থেকে তোমরা বিরত থাকো। যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম। আল্লাহর নবী বলছেন ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুসকিরা, যে ব্যক্তি মাদক সেবন করে আল্লাহ তার উপরে ওয়াদা দিয়েছেন আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল, আল্লাহ তাদেরকে তিনাতে খাবাল পান করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি? তখন তিনি বললেন আরাকু আহলিন নার আওসারাতু আহলিন নার, তিনাতুল খাবাল হচ্ছে ওই জাহান্নামের শরীর থেকে রক্ত, পুজ মিশ্রিত, গলিত, তরল, দুর্গন্ধযুক্ত পদার্থ। এটাই মদখুর, মাদকখুরকে আল্লাহ খাওয়াবেন। আল্লাহ আমাদের এই জাতিকে মাদকের অভিশাপ থেকে তুমি হেফাজত করো। মদ খাবেন না। ওরা ভুল ব্যাখ্যা দিচ্ছে। এক শ্রেণীর 3 নম্বর শ্রেণীর হুজুর আছে,
জর্দাখুর হুজুর, ও বলছে জর্দা মাকরু, ওই হুজুরই মাকরু। গুল ওটাও হাল, গুল, জর্দা, বিড়ি, সিগারেট ওই সব তামাক পাতা থেকে তৈরি হয়। গুল, আলা পাতা আছে না, ওদের কুকুরকে দেন খাবে না, আপনার গরুকে দেন খাবে না, তো আপনার দাদি খায় আর মসজিদের হুজুর খায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোরআন এবং সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরে আমাদের জীবনকে চলার আল্লাহ তৌফিক দান করুন। আপনাদেরকে আরেকটি বিষয় জানাবো যে দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, এটা টাঙ্গাইল ভুয়াপুরে অবস্থিত। তো আপনারা আমার প্রতিষ্ঠানের জন্য অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ যেন আমার প্রতিষ্ঠানটি কবুল করে। হেফস আছে 1 থেকে 6 পর্যন্ত, নাহমির পর্যন্ত আছে, আবাসিক এবং দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত হয়। খাস করে দোয়া করবেন যেন প্রতিষ্ঠানটি কবুল করে। আবাসিক অনাবাসিক ব্যবস্থা আছে। তো আর আমি আবারও দোয়া করি, ব্রড মাইন্ডের হওয়া দরকার, বিশ্বস্ত হৃদয় নিয়ে কথা বলছি। সারা পৃথিবীতে যারা সালাফি বিদ্যান, সালাফি সমর্থক মুসলিম নারী পুরুষ, আল্লাহ তুমি তাদের উপরে খাস রহমত বরকত নাজিল করো। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। ইহুদি খ্রিস্টানের চক্রান্ত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।